হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। ওই নবীকে একদিন বাবাজি কবরে নবী দরকার, হাসরে নবী দরকার, মিজানে নবী দরকার। কি জন্য নবী দরকার? কবরের মধ্যে তিনজন ব্যক্তি আপনার কবরের মধ্যে আসবে বাবা। তিনজন ব্যক্তি আপনার কবরে আসবে, তাদের মধ্যে একজন হবেন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে দেখার জন্য আসবে। ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন আসবে, আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে। কিন্তু না না, নবীজি কোনো কথা বলবেন না, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হবে। যদি আপনি নামাজি হন, আপনার কবরের মধ্যে আপনাকে উঠাইয়া যখন আপনাকে দুইজন ফেরেশতা উঠিয়ে দিবে, তখন আপনার সময়টা দেখবেন আসরের নামাজের একেবারে সূর্য ডুবু ডুবু অবস্থায় চলে যাচ্ছে। আপনি তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ভাইরে ও ভাই, আমি ফতিক মানুষ ঘুমিয়ে পড়েছিলাম, আমার বড় উপকার করেছ, তোমরা আমাকে জাগায় দিছো, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু উযু করার জন্য পানির ব্যবস্থা করে দাও। কোথায় পানি আছে? আমি মুসাফির, আমি তো জানি না, একটু পানি দাও, আমি উযু করব। জীবনে কোনো দিন আমি আসরের নামাজ কাজা করি নাই রে, একটু পানি দাও, আমি আসরের নামাজ পড়তে চাই। বাবাজি এই দুনিয়ার মধ্যে নামাজের সাথে সম্পর্ক রাখবেন, দুরুদের সাথে সম্পর্ক রাখবেন, নবীজির মিলাদের সাথে সম্পর্ক রাখবেন। আলা হযরত ডেকে বলেন, উম্মত শোনো, ও নবীর উম্মতেরা শোনো, আমি আলা হযরতকে যখন তোমরা কবর দিবা, তখন তোমরা একটা কাজ কইরো, আমার কবরটাকে উঁচু করে জায়গা করে রাখবা। আমার নবী যখন কবরের মধ্যে আসবে রে, আমি কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজিকে আমি সালাম দিব। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नेज़ा आए आका दीदार अता करना। ওই কবরের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লামা ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ সিহাসিত্তার মধ্যে একখানা হাদিস তিনি নবীজির কাছ থেকে নকল করতেছেন। শুনে নাও মুসলমান, বান্দা যখন মুমিন হবে আর মুনকির নকিরের সওয়ালের জবাব দিবে রে, ওই মুনকির নকিরের সওয়ালের জবাব যখন দিবে বাবা,
ওই মুনকির নকিরের সুয়ালের জবাব সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই ছোট্ট কবরটাকে চতুর্পাশে 40 গজ করে বাড়িয়ে দেওয়া হবে। জান্নাতি ফেরেশতারা জান্নাতি মুকমিল দ্বারা কবরে সাজায় দিবে, আর জান্নাতি বালি দিয়া তোমাকে কম্বল পেঁচিয়ে ঘুম পাড়িয়ে দিবে। হাসরের ঘন্টা বাজবে রে, ওই বান্দার ঘুম ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। ও করিমগঞ্জের সুন্নি বাবাজিরা, তরিকত পন্থীরা, আউলিয়া কেরামদের বিরুদ্ধে আমরা কেন কথা বলি? তারা আমাদেরকে কি শিখাইছে? লাঠির ইসলাম আমাদেরকে শিখায় নাই, বোমার ইসলাম আমাদেরকে শিখায় নাই, মানুষ হত্যার ইসলাম আমাদেরকে আউলিয়া কেরাম শিখায় নাই। আউলিয়া কেরাম আমাদেরকে শিখাইছে নামাজের মুসল্লায় বসে কিভাবে মালিকের সাথে সম্পর্ক করা যায়, দুরুদ কারিমের সাথে সম্পর্ক রেখে কিভাবে আমার নবীজিকে পাওয়া যায়। ওই ইসলাম এই দেশের মধ্যে আউলিয়া কেরাম শিখাইছে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? ওই কবরের মধ্যে যাওয়ার আগে নবী চিনা লাগবে, নবী চিনা লাগবে, নবী চিনা লাগবে, নবী চিনা লাগবে। যদি কবরে যাওয়ার আগে নবী না চিনেন বাবা, এই দুনিয়ার মধ্যে যদি নবী না চিনেন, কবরে কোনো আপনার স্বস্তি হবে না, শান্তি হবে না। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে। এই দুনিয়ার মধ্যে মানুষ মৃত্যুর পরে দেখবেন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়, কিছু মানুষের চেহারা মৃত্যুর পরে সুন্দর হয়, আবার কিছু মানুষের চেহারা মৃত্যুর পরে অন্ধকার হয়ে যায়, কালো হয়। ওই মানুষগুলি কারারে মালাকুল মউত আজরাইল যখন আপনার রূহটা নিয়ে আল্লাহর সপ্তম আকাশের মধ্যে যাইতে থাকে, যাইতে থাকে, সমস্ত আসমান দুর্গন্ধ হয়ে যায়। ফেরেশতারা ডেকে বলে, কার রূহ নিয়ে এসেছো? সমস্ত আসমান আজকে দুর্গন্ধে ভরে গেছে। ডাক দিয়ে মালাকুল মউত আজরাইল বলে, একটা খবিসের লাশ নিয়ে আসছি। যেই খবিসটা জীবনে নামাজ পড়তো না, রোজা করতো না, হজ করতো না, যাকাত দিত না, দিনের পথে চলতো না, ঈমান আনার পরে ওই ঈমানের কাজ করতো না। ও প্রিয় করিমগঞ্জবাসী রে, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না দান করেছেন, ওই মানুষগুলি কেমন হবে বাবা? এদের রূহগুলি যখন মালাকুল মউত আজরাইল নিতে আসবে, খুব সাবধান হবে। আর দূর থেকে ডেকে ডেকে বলবে, পুণ্য আত্মা তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। বলবে, না আমি যাব না, যতক্ষণ পর্যন্ত ওই জান্নাত তোমাকে না দেখাইবা, যেই জান্নাতের কথা বলে আমি নামাজ পড়েছি, যেই জান্নাতের কথা শুনে শুনে আমি নামাজ পড়েছি, ওই জান্নাত না দেখে আমি যাব না, যাব না, যাব না। আমার আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত, আমার আবিদ বান্দা তোমার কাছে কি চায়? বলে, আল্লাহ সারা জীবন
আপনার জান্নাতের কথা শুনে এসেছে, ওই জান্নাত দেখে মরতে চায়। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবি, মালাকুল মউত আমি আমার জান্নাতি ফেরেশতাদেরকে বলে দিচ্ছি রে, আমার বান্দার সামনে জান্নাতের ওই কামরা ধরবে যেই কামরার মধ্যে আমার ওই বান্দাকে রাখা হবে। জান্নাতের কামরা দেখে দেখে আমার বান্দা আমার কাছে চলে আসবে, চলে আসবে, চলে আসবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মুজরিম হো जहां पर का महशर में बरू रखना, रुसवाई जमा ना हो दोजख से बचा लेना, रुसवाई जमा ना हो कमली में छुपा लेना। ऐसा जे गुंबत वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली मा अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला একটু জিকির লা ইলাহা বলো লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्फी गैरुल्लाह बल हस्बी रब्बी आहा माफी कल्फी आहा नूर मुहम्मद बल नूर मुहम्मद आहा ला इलाहा बोलो ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला सुल्लल्लाह ला इलाहा মুহাম্মদ। ওই নবীর পক্ষে থাকা যাবে কি যাবে না? সবাই বলেন যাবে। দুই হাত উঁচু করে বলেন যাবে কি যাবে না? দরকার আছে না নাই? একবার ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, জিহাদি জজবা নিয়ে বলতে হবে আল্লাহু আকবার। না, এটা হইছে না। এতগুলা মানুষ বাহিরে অনেকে সমালোচনা করতেছে, সিরাজি হুদাই কান্তাছে, কোনো লোক নাই মানুষ মাহফিলে। আচ্ছা বলেন, মাহফিলে মানুষ বেশি না দোকানে বেশি?
কথা কয় না? কোন জায়গায় বেশি? তাকবীর দিয়ে বলেন নারায়ে তাকবীর। আপনাদের তাকবীরের ধ্বনি হইছে না? গলাটা আমার মতো পরিষ্কার করুন। হইছে? এবার জিহাদি জজবা নিয়ে বলেন নারায়ে তাকবীর। এখন মনে হইতেছে 4-5 জন আছে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, নারায়ে তাকবীর। পরিবেশটা সুন্দর না? মারহাবা কোন? জোরে বলেন মারহাবা। আলোচনা চলবে ফজর পর্যন্ত। খুশি? একবার বলেন ইনশাআল্লাহ। নিয়ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কিছুক্ষণ যদি চলে কষ্ট হবে? উঠা বসা করবেন? আমার পাঞ্জাবি ওলারা উঠে গেছে। আপনারা ফিসে কেন আমার কাছে আসে? আইবো তারারে আনমু আজকে। তারার পাঞ্জাবি আমার সুন্দর লাগছে। মারহাবা কর। জোরে বলেন মারহাবা। এই যুব সমাজকে আমি সাধুবাদ জানাই। আপনারা ওই পাশে বসলে আমার সন্দেহ লাগতেছে। এই পাশে বসেন, এই কাছে আসে একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে, হ্যাঁ আরো সামনে, সব সামনে না, হ্যাঁ ওই পাশে, হ্যাঁ। লা ইলাহা বলো, লা ইলাহা। এত ভালো একলা খাইছি আমার বাপে জীবন। সামনে কোনো হাসি হবে না, সামনে কারোর সাথে কোনো কথা হবে না, কোনো হাসি হবে না। আমরা বসবো, আগামীকাল কম্পিটিশন হবে। মুরব্বীরা আপনারা যারা আসছেন, কালকে ওনাদেরকে একজনকে ধরে ধরে জিজ্ঞেস করবেন যে সিরাজি হুজুর কি বলছে, তোমরা বলো, কি বলো? তোমরা প্রস্তুত? তৈরি? তৈরি তোমরা? ইনশাআল্লাহ বলো, একসাথে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যুবকদের মধ্যে, এই বালকদের মধ্যে জানি না কে আছে এই সমাজের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এই থানার এমপি হবে, ঠিক না বে ঠিক? বলতে পারি আমি? লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। কার ভিতরে কি আছে, আল্লাহ কার কপালে কি লিখে রেখেছেন, এটা বলার কোনো সুযোগ আছে? এই জন্য বাচ্চাদেরকে এই সুন্দর সুন্দর পোশাক পরায়া, এত সুন্দর পোশাক পরাইছেন, একটা টুপি দিতে পারেন নাই। আগামী বছর যদি মাহফিল হয়, এই পাঞ্জাবির সাথে টুপিও ফ্রি থাকবে। কি বলেন? রাজি? একবার বলেন ইনশাআল্লাহ। আর যারা আজকে এই পাঞ্জাবি পড়ছে, এই 1 বছর তারা সবাই মসজিদে প্রথম কাতারে নামাজ পড়া লাগবে। বলবো হুজুর এতে বেজার লাগাই দিছে। রাজি? 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 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরা যে নিয়ত করছে, নিঃসন্দেহে যদি আপনারা একটু টেক কেয়ার করেন, তদারকি করেন, আশা করি এরা ইনশাল্লাহ নামাজ হবে, নামাজ পড়বে। যেই সমাজের যুবকরা নামাজি, নিঃসন্দেহে ওই সমাজের প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যায়। আমরা কেউ কারো দিকে তাকাবো না। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে, কেউ কারো দিকে না। কোনো মোবাইল ধরবো না। ধরবো? হ্যাঁ, আমার দিকে তাকান। রাস্তায় যারা হাঁটাহাঁটি করতেছেন বসে যান, ভালো লাগবে বাবা, বসে যান। আর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। এই মাহফিলগুলি হয় মূলত দুরুদের প্রশিক্ষণের জন্য।
আমার হুজুর বলতেন, বাবা আমি যে ৮৮ থেকে আসছি আপনারা জানেন তো? কারা কারা জানেন একটু হাত উঠান তো দেখি। সবাই জানেন। এই যাই না শুনে ৮৮ লোক দাওয়াত দিচ্ছেন। যাক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার হুজুর বলতেন, বাবা যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন, উচিত কি নয় তার রূপ দর্শন। যে দিল করুণা করি রোশন আলোলিত, কেন রে গাও না তার মহিমার গীত, কেন রে গাও না তার মহিমার গীত। বলছে যে তোমাকে মায়া করে দুটা চক্ষু দিল, তোমার কি উচিত না তাকে এক নজর দেখা? কি বলেন, উচিত না? উচিত কি না? দেখছেন কোনোদিন আল্লাহকে? দেখা দরকার আছে না নাই? যে দিল করুণা করে রসুল আলোলিত, যে আল্লাহ করুণা করে এত সুন্দর একটা কণ্ঠ তোমাকে দিলেন, কত সুন্দর করে তুমি জরিনার গান গাও, কত সুন্দর করে তুমি জরিনার গান গাও রে। প্রীতির প্রেম ভেঙে যায় হওয়ার আগেই সন্ধ্যা। আমি তো আবার গাইতে পারি না, কত সুন্দর করে জরিনা বিবির গান গায়। এই কণ্ঠ দিয়ে যদি আমার নবীর নাতে রসুল তোমরা পড়তা, প্রত্যেকটা যুবকের ঘরে আমার নবী হাজির হয়ে যাইত। যুবকের দল, এই যুবক বয়সে একবার যদি তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকো, কয়বার? সবাই বলেন কয়বার? যুবকদেরকে বলছি, যুবকরা, বালকরা, নাবালক যারা আসো, একবার যদি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আবদি ৭০ মাররা, আমি ৭০ বার ওই বান্দার ডাকের ডাকে সাড়া দিই। ৭০ বার বান্দা বলবে একবার, আমি বলি ৭০ বার, বান্দা বলবে একবার, আমি আল্লাহ ডাকের মধ্যে উত্তর দেই ৭০ বার। খুশি না বেজার? সবাই বলো খুশি না বেজার? ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আল্লাহ ডেকে বলেন হাবিব ইযা যুকিরতু মাই, বান্দা যখন আমি আল্লাহর জিকির করে গো নবী, সাথে সাথে আপনি হাবিব কারীমের জিকির করে। আমরা ১০০ বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ 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 ১০০ বার। এরপরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত না আমার আসমান জমিন আমার জিকির দিয়ে ভরে ফেলে, আমার নবীর জিকির করে না, বান্দার জিকির আমার আরশ আজিমের মধ্যে কবুলিয়তের যোগ্যতা রাখে না। একবার বলেন তো আল্লাহু আকবার। হয়েছে না? আরো মহব্বতে বলতে হবে। আচ্ছা, শুধু ফুলাপানে বলো, মুরব্বীরা না, শুধু ফুলাপান আল্লাহু আকবার বল। আমার ফুলাপানি বলা। এবার সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল
মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। একবার বলেন জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে, নবীর দুরূদ পড়লে ইজ্জত বাড়ায় দেখে হয় নাই? আরো জোরে বলেন কে? আর একটু মহব্বতে বলেন কে? আল্লাহ ডেকে বলেন ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহ, ওয়ালি রাসূলিহি, ইজ্জত আমার রাসূলের, ওয়ালিল মুমিনিন, ইজ্জত আমার মুমিন বান্দার। এই মাহফিলে আমরা যারা আছি নিঃসন্দেহে আমরা সবাই মুমিন। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ কি বলেন ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার রাসূলের, ইজ্জত আমার মুমিন বান্দার। আফসোস রে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আর কোন মুনাফিক আমার ইজ্জত সহ্য করতে পারে না, আমার রাসূলের ইজ্জত সহ্য করতে পারে না, আমার মুমিন বান্দার ইজ্জত সহ্য করতে পারে না, পারে না, পারে না। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আমরা নবীর মাহফিলের মধ্যে, মিলাদের মধ্যে তবারকের ইন্তজাম করি। যেখানে নবীজির মিলাদ হয়, যেখানে আল্লাহর ইসমে জাতের জিকির হয়, যেখানে নাতে রাসূল তেলাওয়াত করা হয়, ওই মাহফিলের মধ্যে লজ্জত তৈরি হয়, মাহফিলের মধ্যে তবারকের দোয়া হয়। এই তবারক তখন আমরা খাই শেফা হিসাবে, শেফা হিসাবে। আমরা খাওয়ার পরে আমাদের মধ্যে বহু অসুস্থ মানুষ সুস্থ হয়, বহু নালায়েক মানুষ লায়েক হয়, বহু বান্দা নবীর আশিক হয়ে যায়। ও সে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও সে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। বন্ধু মুসলমান, মোহব্বতের কান লাগিয়ে দেন। আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি বাবা। একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের প্রতীক একটা, আমাদের দল একটা, আমাদের নবী কয়জন? হয় নাই? আরো জোরে বলেন, সবাই আওয়াজ করে বলেন কয়জন? আমরা মুসলমান, আমাদের কালেমা কয়টা? জোরে বলেন কয়টা? নবী মুসা কালিমুল্লাহর জামানা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহর জামানায় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আব্বা ইব্রাহিমের জামানায় আমাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীর ব্যাপারে সে কালেমার আর কোনো পরিবর্তন নাই। আমরা পরিপূর্ণ কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর পক্ষে আমরা ছিলাম, ওই নবীর পক্ষে আছি, ওই নবীর পক্ষে থাকবো। একবার বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোথায় গেলি রে মালাকুল মউত? বলো হুজুর, যেই সুদর্শন যুবক আপনার সামনে বসা ছিল
আমি হিসাব মিলাইতে পারি না, কারণ তার মৃত্যু লেখা আছে আমার নোটের মধ্যে লেখা তার মৃত্যু হলো হিন্দে। আমি বড় চিন্তায় পেরেশান ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য মৃত্যু যেখানে লেখা থাকে হুজুর তার মৃত্যু সেখানে হয়, কিন্তু মৃত্যুর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি, সে এখনো আপনার দরবারে বসা। আমি কিভাবে তাকে সেখানে নেব আর সেখানে তাকে নিয়ে যান কবজ করব, এই চিন্তায় আমি বড় পেরেশান ছিলাম। এই চিন্তায় আমি বড় পেরেশান ছিলাম। ও আল্লাহর পয়গম্বর, যেই মুহূর্তে যুবক আপনাকে বলল বাতাসকে বলেন আমাকে নিয়ে যাই, আমি আস্তে আস্তে করে হিসাব মিলাইলাম, তার পিছু 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 ওই পাহাড়ের মধ্যে চলে গেলাম যেখানে তার মৃত্যু লেখা ছিল। বাতাস ঠিক ওই জায়গার মধ্যে তাকে রাখলেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, মেয়ে ভালো মন্দ পাকাইছে, বাবা আসছে, বাবা নাই রে, বাবা প্রতি মধ্যে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, হজ করতে গেছে। আমি রামপাড়া, ইমিগ্রেশন আমার শেষ, আমি ইমিগ্রেশন শেষ করলাম, সাথে আমার এক ফ্যামিলির 8 জন হাজি, এদেরও ইমিগ্রেশন কমপ্লিট। হঠাৎ করে সুস্থ মানুষ ভিআইপি লাউঞ্জে বসা, একটু পরেই আমরা বিমানে উঠব, সবাই ইহরাম পরা, তিনিও ইহরাম পড়লেন। সুস্থ মানুষ একটু আগে কথা বললেন, পানি খাইলেন, ছেলেকে ডাক দিয়ে বললেন বাবা আমার ভালো লাগে না। এই ভালো লাগে না বলতেই 2 মিনিটের মধ্যে মানুষটা চলে গেছে। ভাই বন্ধু তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না রে, ও সেদিন খালি হাতে একা পথে, তোর খালি হাতে একা পথে দিবে যেদিন বিদায় করি, দেখে না মন ঝাঁকি মারি দুনিয়াদারি। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে হুজুর ওই যুবকের মৃত্যু সেখানে লেখা। আমি হিসাব মিলাইতেছিলাম কিভাবে সেখানে সে যাবে, কিন্তু দেখলাম না। আল্লাহর হিসাব বড় কঠিন, একটা মুহূর্তের মধ্যেই তাকে হিন্দে নিয়ে গেল। হুজুর এই মাত্র ওই বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে আমি তার রুহু কবজ করে তাকে রেখে আবার আপনার দরবারে হাজির হয়ে গেছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? করিমগঞ্জের সুন্নি মুসলমান মোহাব্বতের গান লাগান, এখানে আমরা সবাই মাহফিলের মধ্যে এসেছি। এই মাহফিল থেকে আমরা যাওয়ার কোনো গ্যারান্টি নাই বাবা।
দুনিয়ার মধ্যে আসার যদিও সিরিয়াল থেকে থাকে রে, যাওয়ার কোনো সিরিয়ালই পৃথিবীর মধ্যে নাই। দাদা নাতিকে নিয়ে অনেক খুশি হয়, নাতিটাকে জানাজা দিবে, দাফন করবে, খবরটাকে মানিয়ে দিবে, যাকে কাঁধে নিয়ে জিকির করতে করতে কবরের দিকে নিয়ে যাবে। কিন্তু না, আমি বললাম কোনটা কোনটা বেদাত? হুজুর মিলাদ বেদাত। আমি বললাম আর কি বেদাত? কিয়াম বেদাত। আমি বললাম আর কি বেদাত? হুজুর যা আছে সব বেদাত। আমি বললাম তুই কি? এরে তুই কি? চেহারা মলিন হয়ে গেছে। আমি বললাম বেদাত কাকে বলে? কয় যেটা আমার নবীর জামানায় ছিল না, এটা বেদাত। আমি বললাম তুই নবীর জামানায় ছিলি কিনা? কয় না। আমি বললাম তাহলে তুইও বেদাত। তোর লুঙ্গি ছিল কিনা? কয় না। তোর পাঞ্জাবি ছিল কিনা? কয় না। তোর টুপি ছিল কিনা? কয় না। তোর পাগড়ি ছিল কিনা? কয় না। আমি বললাম এত বেদাত তোর শরীরের মধ্যে, আর তুই বেদাত খুঁজতেছস? এত বেদাত তোর পা থেকে মাথা পর্যন্ত বেদাত। বেদাতে বেদাতে তো সে ফেলছে, আর তুই বেদাত খোঁজস বেটা। আজ থেকে 1250 বৎসর ধরে, শুধু তাই নয় 1450 বৎসর ধরে আমরা মিলাদুন নবী আশিকে রাসূলুল্লাহ পালন করতেছি। তোরা যত বাধা দিবি, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করব। তোরা সমালোচনা করবি, আমরা মিলাদুন নবী করে করে তবারক খাইয়া আমাদের রোগের সাফা বানাবো। কথা বলুন ঠিক না বেঠে? দুই হাত উঁচু করে বলুন ঠিক না বেঠে? ডাক দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মুসলমান, মোহাব্বতের কান লাগিয়ে দেন বাবা। আমার হুজুর বলতেন বাবা, যার অন্তরে নবীর মোহাব্বত যত বেশি, তার ঈমান তত বেশি। যার অন্তরে নবীর মোহাব্বত নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। সম্পদ নাই, সম্পদ নাই, সে সারাসার বেঈমান। যাবে ধাঁধা ছুটে, দিব্য চক্ষু পাবে বাহিরে, রূপে ভ্রমণা জন্মিবে। গুপ্ত তথ্য সব আশু প্রকাশিবে তোরে, কে ঠকাবে মদিনায় চল। এমন হাবিব আমার, মুক্তির কারণে এলো। উফাথের পরে নবী পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার, মুক্তির কারণে এলো। যে যখন স্মরণ করে, সর্বপাপ তারে সারে। আসে কবু ভোলে না রে, না বাসনা পুরাইল। এমন হাবিব আমার, মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা
সাল্লাম سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا পীর কি জন্য দরকার ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিব বাবা। আমার পরে আরেকজন বক্তা হুজুর কেবলা বসে আছেন। হুজুর কেবলার মনে কষ্ট দেওয়া যাবে না। ছোট্ট একটা ঘটনা আমার জীবনের বাস্তব জীবনের আমি ধরি। আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইমানদারেরা তোমরা শোনো, আমানু আমানু ইত্তাকু বামানা আল খাউফ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। আর আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা উসিলার মাধ্যমে তোমরা আমার কাছে আসো। এই যে উসিলার উপরে যদি আমি কমপক্ষে 3 ঘন্টা আলোচনা করি, আশা করি আপনাদের বিরক্ত লাগবে না বাবা। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যাই। উসিলাটা কি দেখেন, নবীজির সাহাবীরা যখন কোনো কিছু প্রয়োজন হতো, কেউ অসুস্থ হয়ে যেতেন, আবার কেউ মুসিবতে পড়ে যেতেন, কারো বৃষ্টির প্রয়োজন হতো, কারো সন্তানের প্রয়োজন হতো, কারো বিয়ের প্রয়োজন হতো, কারো স্ত্রীর প্রয়োজন হতো। কেউ উপযুক্ত হওয়ার পরে যদি সুন্দরী স্ত্রী খুঁজে না পাইতো, মেয়ে খুঁজে না পাইতো, নবীর কাছে আসতো, আর নবীর মাধ্যমে আল্লাহ পাক উম্মতের সমাধান দিয়ে দিত। আল্লাহর দরবারে নবীজি রাহমাতুল লিল আলামিন হাত তুলে দোয়া করতে দেরি, যার জন্য দোয়া হতো মুহূর্তের মধ্যেই তার সমস্যার সমাধান হয়ে যেত। নবীজির ওফাত হয়ে গেল। উসিলাটা কেন দরকার? নবীজি শরীয়তে পর্দা করলেন, রওজা মুবারকের মধ্যে নবীজি তাশরীফ আনলেন। খানে খুদা বাইতুল্লাহর মধ্যে পানি নাই, দীর্ঘদিন ধরে পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। নবীজির চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওনার আব্বা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। ওনার কাছে এসে বলে, হুজুর, হুজুর, যখন নবীজি দুনিয়ার মধ্যে শরীয়তে ছিল, আমরা নবীর কাছে দরখাস্ত করেছি, নবীজি দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। ইয়া হুজুর, আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করে দেন। উনি হাত তুললেন আল্লাহর দরবারে। খানে খুদা বাইতুল্লাহর সামনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে ধরে বলে, আল্লাহ, 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 তোমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। দোয়া করতে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তে পর্দা করলেন। করার পরে বাবা এবার আসলেন উনার সন্তান ইবনে আব্বাস। তিনি আসলেন, বলতেছে, আমরা তো
হুজুরের উসিলা করে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছে, এখন কি করব? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাত তুলে বলে, আল্লাহ আপনার নবীর সাহাবী আমার আব্বা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈমানদারের ঈমানের পূর্ব শর্ত হলো উসিলা মানা। আমার আল্লাহ ঈমানদারদেরকে ঘোষণা করে দিলেন, ঈমানদারেরা আমানু তোমরা ঈমান আনো, ইত্তাকু আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা তোমরা উসিলার মাধ্যমে চাও। বন্ধু হে, এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। আল্লাহর ওলিরা আমাদেরকে উসিলার মাধ্যমে আমার নবী পাওয়া শিখায়। কথা বলুন ঠিক না বেঠে? আমার মন কান্দে যাইতে রে মদিনায়, বল মন কান্দে তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই কাঁদবি বসে নিরালায়। আমার মন কান্দে, বল মন কান্দে। কেউ সবাই কয় জিকির করতে, আসলে করবেন? আচ্ছা, কারা কারা করতেন না একটু হাত উঠান দেখি। 2 ঘন্টা ওয়াজ করতেছি, এখনো তাল ঠিক হইছে না। আচ্ছা, কারা কারা করবেন একটু হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জিকির হইব, একবার বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। শেষে দিয়া মাহফিলের আলোচনার শেষে জিকির হইতো, কি কোন? আচ্ছা, এবার বাবা এখনই করতে। আচ্ছা, একটু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, এক তালে।